নতুন গৃহিণীদের জন্য নিয়ে এলাম বেশ কিছু টিপস, যেটা দেখার পর কাজ তো সহজ হবে, তবে হ্যাঁ, তার সঙ্গে আরও একটা জিনিস আছে যেটা নিজেকে এক্সপার্ট মনে হবে। হ্যাঁ বন্ধুরা, আর একসঙ্গে 7টা রুটি করার নতুন পদ্ধতি তোমরা দেখার পরে অবশ্যই এই টিপসটা ফলো করতে লাগবে। চলো তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি সুনিতা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি ফ্রিজ থেকে এই বক্সটা বার করেছি, মানে এই কন্টেনারটা বার করেছি সবজিগুলো ভরবো বলে। তো যখন এটা খালি হয়ে গেছে, ফ্রিজ থেকে বার করেছি, তো সবজি ভরার আগে অবশ্যই এটাকে ধুয়ে নেওয়া প্রয়োজন। কারণ না ধুলে দেখো, যদি পরিষ্কারও থাকে তবুও আমাদেরকে মাঝে মধ্যে এটাকে ধুয়ে নিতে হয়। কারণ দেখো, এর মধ্যে আমরা খাবারের জিনিস রাখি, আর ব্যাকটেরিয়া তো অবশ্যই থাকবে। সেই কারণে মানে অনেক দিন হয়ে যাওয়ার পরেও যদি এটা নোংরা না হয়, তবুও কিন্তু ধুয়ে নেওয়া উচিত আমার মতে। তো আমি এখানে দিয়ে দিলাম একটুখানি শ্যাম্পু। ঠিক আছে? শ্যাম্পু কিংবা ডিশওয়াশ একটুখানি দিয়ে দেবে তোমরা। দিয়ে দেওয়ার পরে স্ক্রাবার দিয়ে আর হালকা হাতে, মানে বেশি চাপাচাপি করতে হবে না, নইলে কিন্তু স্ক্র্যাচ পড়বে। আর হালকা হাতে ঘষা দিয়ে এটাকে মানে পরিষ্কার করে নেব। তো ভাবলাম এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, কারণ যারা নতুন গৃহিণী তাদের জন্য একটু অসুবিধে হতেই পারে। যেহেতু এটা ফ্রিজের ভেতরের বক্স বা কন্টেনার, তো এটাকে কিভাবে পরিষ্কার করব, মনে মানে প্রশ্ন উঠতেই পারে নতুনদের জন্য। তো খুব সহজ পদ্ধতি, কোনো অসুবিধে নেই। একটু শ্যাম্পু কিংবা একটু ডিশওয়াশ, মানে বাসন মাজার একটু সাবান দিয়ে দিলেই কিন্তু এটা পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাবে। তারপরে আমি একটু 5 মিনিটের বা 10 মিনিটের জন্য রোদ্রে রেখেছিলাম, আর এটাকে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে এই সবজিটা এর মধ্যে দিয়ে দেব। তো সবজিটা এর মধ্যে ডাইরেক্ট না দিয়ে একটা জিনিস তোমরা করতে পারো, তাহলে দেখবে কোনো মতে এটা নোংরা হবে না। মানে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে, আর সবজিটাও ভালো থাকবে। তো এই যে পেপারটাকে নিচে দিয়ে দেবে। নিচে পেপার দিয়ে দেওয়ার কারণ হচ্ছে, যদি কোনো রকমে এই সবজিগুলোর রস টস বেরিয়ে থাকে, তো সেগুলো কিন্তু এই পেপারের মধ্যে টেনে নেবে। আর এই যে বক্সটা রয়েছে বা কন্টেনারটা রয়েছে না, সেটা কিন্তু নোংরা হবে না। যখন সবজিগুলো শেষ হবে, পেপারটাকে বার করে নেব, আবার নতুন একটা পেপার দিয়ে দেব। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো এটা হচ্ছে যে লাল কুমড়ো সেটা। তো ব্যাপার হচ্ছে যে এর ভেতরের অংশটা ছাড়ানোর জন্য, মানে চাকু ছুরি বটি ছাড়াই এই চামচ দিয়ে ছাড়ানোটা বেশি ভালো হয়। চাকু ছুরি বটি দিয়ে ছাড়ালে একটু অসুবিধে হয়, টাইমটাও বেশি লাগে। যারা করেছো তারা অবশ্যই জানবে। আর এইভাবে চামচ দিয়ে যদি ছাড়াও, তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা এই টিপসটা ফলো করতে পারো। যারা আগে থেকে এই টিপসটা করো, তারা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে যে চামচ দিয়ে করলে কতটা সুবিধে হয়। তো যাই হোক, তোমরা না এই আ আ লাল কুমড়োর মিডিলের অংশগুলো আ চামচ দিয়ে ছাড়িয়ে নিতে পারো। চলো তাহলে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো পরবর্তী টিপস হবে আ এই চাকি, বেলন, রুটি, আটা নিয়ে। তো বন্ধুরা, আমাদেরকে মাঝে মধ্যে এই কাজগুলো করতেই হয়। আ কারণ এই চাকিটাও আমাদেরকে পরিষ্কার করতে হয় যখন আটা ফাটা লেগে যায়। তো ব্যাপার হচ্ছে, চাকিটাকে তো আমি ধুয়ে নিলাম এই স্ক্রাবার আর ভিম বার দিয়ে। যেটা দিয়ে আমরা বাসন মাজি, সেটা দিয়েই এটাকে মানে চাকি বেলনটাকে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পরে ধুয়েও নিলাম। ধুয়ে নেওয়ার পরে ব্যাপার হচ্ছে, আমি তোমাদের বলব এটা কিভাবে রাখবো, বা দ্রুত, মানে ধরো এক্ষুনি আমি এই চাকি বেলনটাকে ধুলাম। ধোয়ার পরে হয়তো দেখা গেল আমাদেরকে এক্ষুনি রুটি ভাজতে হবে। তো সেক্ষেত্রে আমরা কী করব? রৌদ্রে দেওয়ারও সময় নেই বা রোদ নেই, বা রাত্রেবেলায় হয়তো এই কাজটা করেছি। তো সেক্ষেত্রে আমাদের একটু ঝামেলাই হবে, কারণ যতই শুকনো কাপড় দিয়ে মুছে নাও না কেন, মুছে নিলেও কিন্তু সেই চাকি বেলনটা ভেজা ভেজাই থাকে, আর রুটি বেলতে গিয়ে রুটিটা ধরেও নেবে। তো সেই সময় আমরা কি করব? সেই টিপসটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, যেমন ধরো এটা আমি এখন ধুলাম, রুটি করব না ভাবছিলাম, কিন্তু আমাকে মানে কোনো কারণে আমাকে এক্ষুনি রুটি করতে হবে। তো কি করব? এটা রৌদ্রে দেওয়ারও সময় নেই, বা রোদ যেখানে নেই। ঠিক আছে? তো চিন্তার কোনো কারণ নেই, খুবই সহজ পদ্ধতি। আমরা এটাকে রান্নাঘরেই শুকিয়ে নিতে পারি। এই যে গ্যাসের চুলা, ওভেনটাকে মানে চুলাটাকে জ্বালিয়ে দিলাম, আর জ্বালানোর পরে একটুখানি, মানে কয়েক সেকেন্ড, 1 মিনিট লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে মানে মোটামুটি 30 থেকে 35 সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা শুকিয়ে যাবে।
তো তোমাদের সঙ্গেও যদি এরকম হয়ে থাকে, রোদ নেই কিংবা এমার্জেন্সি ভিজে গেছে বা ধুয়েছো, সেই সময় রুটি করতে হবে, তো তোমরা এইভাবে এটাকে শুকিয়ে নিতে পারো। খুবই সহজ পদ্ধতি, তার জন্য বেশি গ্যাস পুড়বে না। একেবারে অল্প, ওই যে বললাম 30 থেকে 35 সেকেন্ড, তো এভাবে ব্যালনটাকেও শুকিয়ে নিতে হবে। তো ব্যাপার হচ্ছে এইভাবে এইভাবে শুকাও বা যেভাবেই শুকাও, এটাকে ধুয়ে নেওয়ার পরে না রুটি করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একটুখানি সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, একটুখানি যদি তোমরা সর্ষের তেল দিয়ে দাও, তাহলে দেখবে এই মানে চাকি বেলনের আয়ুটা অনেকটা বেড়ে যায়, অনেকটা বেড়ে যায়। তার সঙ্গে সঙ্গে রুটি মানে যখন রুটিটা বেলতে যাব না, তখন এটাতে রুটি আটা ধরে নেবে না। তো অবশ্যই তোমরা এই কাজটা করতে পারো। এটা লং লাস্টিংয়ের জন্য ভীষণই ভালো টিপস। এটা মানে চাকি বেলন ধুয়ে নেওয়ার পরে অবশ্যই তোমরা এই মানে সর্ষের তেল দিয়ে দিও। তারপরে দেখো, অনেক বড় একটা আমি লই করেছি, মানে একসঙ্গে 7টা রুটি যেটা বলেছি আমি। তোমরা দেখে বুঝতে পারছো যে আমি অনেক বড় একটা লই করেছি। যেহেতু আমি 7টা রুটি করব, সেই কারণে 7টা লইয়ের সমান একটা লই করেছি। ঠিক আছে? তারপরে এটাকে এইভাবে বেলে নেব। তো মানে যত বড় চাকিটা রয়েছে তত বড় করে বেলে নেব। মানে খুবই সহজ পদ্ধতি, একেবারে এক সমানভাবে সব রুটি হবে। মানে একটাও 19-20 হবে না, সব রুটি এক সমান হবে। তো এই দেখো বন্ধুরা, আমি নিয়েছি একটা গ্লাস, আর এই গ্লাস দিয়ে এইভাবে কেটে নেব। ঠিক এইভাবে। আর এটা তোমরা দেখে বুঝতে পারছো অনেক মোটা মোটা হয়ে বার হচ্ছে। ঠিক আছে? যেমন আমরা লই করি একটা রুটির, তো ঠিক সেইভাবে এখানে পিসগুলো বার হচ্ছে। তো অ আমার যত বড় চাকি রয়েছে, তো সেই হিসেবে এখানে 7টা লই বেরিয়ে গেল। ব্যাপার হচ্ছে বন্ধুরা, এই যে আমরা লইগুলো করি রুটির জন্য, তো কম বেশি হয়েই থাকে। কম বেশি হলে রুটিটাও মানে ছোট বড় হয়ে থাকে। আর এইভাবে যদি করা হয়, তাহলে সব রুটিগুলো কিন্তু এক সমান হবে। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। একসঙ্গে 7টা রুটি তো ভাজা যায় না, তবে হ্যাঁ, একসঙ্গে এইভাবে তোমরা মানে সমপরিমাপে করার জন্য তোমরা এইভাবে লইগুলোকে করে নিতে পারো। তাহলে দেখবে একটাও রুটি ছোট বড় হবে না। কারণ যারা এক্সপার্ট তাদের জন্য তো কোনো ব্যাপারই নেই, কিন্তু যারা নতুন গৃহিণী তাদের জন্য রুটি করাটা অনেক কঠিন ব্যাপার হয়ে যায়। ছোট বড় তো অবশ্যই হবে, কারণ এক সমান লই নাও হতে পারে। তো তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। যদি সমানভাবে রুটি করতে চাও, তাহলে এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে। পরের টিপস যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, সেটা দেখার পরে তোমাদের কাজটা না অনেকটাই কমে যাবে। মানে কাজ তো সহজ হবে, আর নিজের জন্য সময়ও বার করতে পারবে। তো সেটা কিভাবে সম্ভব, চলো দেখে নাও পরের টিপ। তো এই রুটিগুলো করার আগে, মানে আমি যখন রুটি করতে লাগি, তার আগে তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো যে আমি বড় দেখে একটা পেপার পেতেছি। তো এই পেপারটা পাতার কারণ হচ্ছে, কারণ রুটি করতে গেলে না আটা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে যায়। আর বড় করে এভাবে যদি একটা পেপার পেতে দাও, তাহলে কিন্তু আটাগুলো এই পেপারের মধ্যেই থাকবে। মানে তারপরে প্ল্যাটফর্মটা ধোয়া মোছা করার কোনো প্রয়োজন পড়বে না। তো অবশ্যই তোমরা বড় দেখে একটা কাপড় কিংবা বড় দেখে একটা পেপার পেতে নেবে, তারপরে এই রুটি আটার কাজ করবে। তাহলে দেখবে কাজটা না অনেকটা সহজ হয়ে যাবে। মানে রুটি করার পরে মানে বেশি খাটাখাটি কোনো প্রয়োজনই হবে না। পেপারটাকে আমি ভাঁজ করে রেখে দিলাম। আর রুটি করার পরে এই যে চাকি বেলনটা, এটাও কিন্তু ভালোভাবে রাখা মানে অত্যন্ত জরুরি। কারণ এটা যদি খোলা ছেড়ে দিই, তাহলে কিন্তু টিকটিকি, আরশোলা, কত রকম পোকামাকড় রাত্রেবেলায় বের হয়, সেগুলো কিন্তু মুখ দিবে, এঁঠো করবে। আর এইভাবে রাখলে ধুলো ময়লাও জমবে না, আর কোনো পোকামাকড়ও মুখ দিবে না। তো রুটি করার পরে না তোমরা একটা প্লাস্টিকের মধ্যে কিংবা যে শপিং ব্যাগগুলো থাকে তার মধ্যে এইভাবে ভরে দিতে পারো। আর যাদের মডিউলার আছে তাদের তো কোনো ব্যাপারই নেই। কিন্তু কোন টিপসটা আজকে তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।